হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে সিঙ্গেল এবং একই সাথে মাল্টিপল ট্যাগ রিমুভ করা যায়। তো সিঙ্গেল ট্যাগ রিমুভ করার জন্য টাইমলাইনে ক্লিক করে ওপেন করি। এবার টাইমলাইনে যে ট্যাগ রিমুভ করতে চাই সেই ট্যাগের ডান পাশে উপরে ট্রায়াঙ্গেল সাইনে ক্লিক করি। এখন ওপেনকৃত লিস্টের নিচে যে রিমুভ ট্যাগ অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি। তাহলে ট্যাগ রিমুভ ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্স থেকে আই অলসো ওয়ান্ট টু রিপোর্ট দিস পোস্ট, অর্থাৎ এই পোস্টের উপর যদি রিপোর্ট প্রদান করতে চাও তাহলে এটি সিলেক্ট করতে হবে। আর যদি রিপোর্ট প্রদান করতে না চাই তাহলে আনচেক মার্ক করে নিই। এরপর ডায়লগ বক্সের যে ওকে বাটনটি দেখা যায় এইখানে ক্লিক করি। এবার এই হিডেন ট্যাগটি ক্লোজ করছি। তাহলে বস সিঙ্গেল ট্যাগ রিমুভ হবে। এবার বস একই সাথে মাল্টিপল ট্যাগ রিমুভ করার জন্য ফেসবুকের ডান পাশে উপরে থেকে ট্রায়াঙ্গেল সাইনে ক্লিক করি। এবার ওপেনকৃত লিস্টের নিচে যে অ্যাক্টিভিটি লগ অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি। এবার এই ওপেনকৃত অ্যাক্টিভিটি লগ পেজের লেফট কলাম থেকে যে ফটোজ অপশনটি দেখা যায় এই ফটোজে ক্লিক করি। তাহলে এখানে আপনার সকল ট্যাজিড ফটো এবং পোস্টগুলো খুঁজে পেয়ে থাকবেন। লক্ষ্য করুন উপরেই আমার দুইটি ট্যাজিড ফটো শো করছে। তো এই ট্যাগের বাম পাশে চেক বক্সে ক্লিক করে এই দুই ট্যাগই সিলেক্ট করে নেই। এইভাবে যার যে কয়টি ট্যাজিড ফটো এবং পোস্ট রয়েছে সিলেক্ট করে নেবেন। এরপর ফেসবুকের উপরে যে রিপোর্ট/রিমুভ ট্যাগ অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি। এবার ওপেনকৃত ডায়লগ বক্সে দুটি সিলেকশনের অপশন রয়েছে। এর একটি হলো আই ওয়ান্ট দ্য ফটোজ আনট্যাজিড। নিচে এর ডিসক্রিপশন দেওয়া আছে, কাইন্ডলি বস একটু দেখে নেবেন। এর পরের অপশনটি হলো আই ওয়ান্ট দ্য ফটোজ আনট্যাজিড অ্যান্ড টেকেন ডাউন। এর ডিসক্রিপশন নিচে দেওয়া আছে, বস কাইন্ডলি একটু দেখে নেবেন। তো বস যদি আই ওয়ান্ট দ্য ফটোজ আনট্যাজিড অপশনটি সিলেক্ট রাখি এবং ডায়লগ বক্সের নিচে যে আনট্যাগ ফটোজ গ্রিন অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি, তাহলে সিলেক্টকৃত মাল্টিপল ফটো ট্যাগ রিমুভ করা হয়ে যাবে। আর যদি দ্বিতীয় সিলেকশন পয়েন্টটি সিলেক্ট করি এবং ডায়লগ বক্সের নিচে যে আনট্যাগ ফটোজ অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি, তাহলে সিলেক্টকৃত মাল্টিপল ট্যাগগুলো রিমুভ করা হবে। প্লাস যে ব্যক্তি এই ট্যাগগুলো করেছে তাকে মেসেজ প্রদান করার জন্য কয়েকটি সিলেকশন পয়েন্ট এখানে ওপেন হয়েছে। তো যার যে মেসেজ সিলেকশন পয়েন্টটি সিলেক্ট করা প্রয়োজন সেটি সিলেক্ট করি এবং ডায়লগ বক্সের নিচে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এখানে ক্লিক করি। তাহলে মেসেজ সেন্ড করার জন্য অটো মেসেজ টাইপ পেয়ে থাকবেন, এটি সেন্ড করতে পারবেন। তো বস মেসেজ আইটেম সিলেকশন ভুল হলে ব্যাক অপশনে ক্লিক করে নতুন একটি মেসেজ আইটেম সিলেক্ট করে নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করি। এবার চেঞ্জকৃত নতুন মেসেজটি সেন্ড করার জন্য ডায়লগ বক্সের নিচে থেকে যে সেন্ড অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি। এর পরের ডায়লগ বক্সে লক্ষ্য করুন ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ রিসিভ এনি রিপ্লাইজ। এখন এটি ক্লোজ করছে। এবার বস ব্রাউজারটি একবার রিলোড দিই। এখন লক্ষ্য করুন আগের ট্যাজিড ফটোগুলো এখন আর নেই। তো বস এই দেখানো পদ্ধতিতে আমরা কোনো সিঙ্গেল ট্যাগ এবং একসাথে মাল্টিপল ট্যাগ রিমুভ করা যাবে। বস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপলোড টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।